1 2 2 বড় পা 3 ওয়েট ট্রান্সফার সামনে 3 টোয়ের উপরে সামনে 3 দ্যাটস ইট। ছোট বাচ্চারা যারা মাঠে সবে ক্রিকেট খেলার জন্য শিখতে গেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি। হাউ টু প্লে ডিফেন্স, রাইট? হাউ টু প্লে ডিফেন্স। সারা জীবন এই কথাটা মাথায় রাখবে। ডিফেন্স যদি স্ট্রং না থাকে তুমি কিন্তু ক্রিকেটে কখনোই সাকসেস হবে না। ডিফেন্স শটটা খুব কেয়ারফুলি, খুবই ভাইটাল। যতদিন তুমি ক্রিকেট খেলবে তোমার এই ডিফেন্স শট কিন্তু তোমার সঙ্গে যাবে। তাই সলিড ডিফেন্স হওয়া কিন্তু সলিডভাবে প্রয়োজন। দেখে নাও তোমরা কিভাবে সঠিক ডিফেন্স করবে। বাড়িতে চেষ্টা করবে সব সময় যখনই প্র্যাকটিস করবে এই ড্রিলটা করার। দেখো, নাম্বার 1 লেফট শোল্ডার আম্পায়ারের রাইট শোল্ডারের সমতুল্য রাখো, সমান। 1 ওয়েট সামনের পায়ে রাখো। 1 2 রাইট হ্যান্ড উপরে রাইজ করো। 2 ওয়েট সামনের পায়ে থাকবে। 2 হেড স্টিল সোজা। 2 3 লাইনে, বলের লাইনে, শোল্ডার এলবো টো সেম লাইন। 2 3 4 right? 4 just 1 2 3 right? Very careful. 1 just 1 line, border line, shoulder, elbow সোজা, মাথা সোজা, ব্যাট পুরো ভেতর থেকে 3। ক্লিয়ার? বুঝলে কি করতে হবে তাহলে? 1 দেখো ডানা সরিয়ে দিয়েছি, কোনো কাজ নেই ডানাতে, এটা করতে পারো। 1 2 3 রাইট? বলের উপরে চোখ, বলের উপরে 1 2 3 ফিনিশ, দ্যাটস ইট। যখনই খেলা শেষ হবে আমার ওয়েট ট্রান্সফার সামনের পায়ে থাকবে সব সময়ের জন্য। 3 পুরো বডির ওয়েট সামনের পায়ে। 3 বিগিনাররা যারা ক্রিকেট শুরু করেছো এই ড্রিলটা 100 দিনের মধ্যে 100 দিনই করো। ক্রিকেট জীবন শেষ না হওয়া পর্যন্ত করো। এই ড্রিলটা তোমার জন্য সব সময় গুরুত্বপূর্ণ থাকবে। এই ড্রিল ছাড়া কিন্তু তুমি ক্রিকেট মাঠে খেলতে পারবে না। খুবই ভাইটাল ড্রিল, ডিফেন্স ড্রিল। ডিফেন্স আমি এতদিন ব্যাটের কোন পার্টকে কী বলে, কোথায় ব্যাটের গ্রিপ হওয়া উচিত, সেই সমস্ত ভিডিওগুলো দেখিয়েছি। আজ কিন্তু প্রথম দেখালাম হাউ টু প্লে ডিফেন্স শট। হাউ টু প্লে ডিফেন্স শট। ডিফেন্স যদি তোমার স্ট্রং না থাকে তুমি কিন্তু কখনোই মাঠে গিয়ে সাকসেস পাবে না। ডিফেন্স শুড বি স্ট্রং। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। না বুঝতে পারলে আমাকে ফোন করবে, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। 24/7 আমি অ্যাভেলেবেল থাকি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।